বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। পয়সা ভাবিনি রালা, আগে তো ভাবিনি বন্ধুর প্রীতের জ্বালা। পয়সা ভাবিনি রালা, আগে তো ভাবিনি বন্ধুর প্রীতের জ্বালা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আলুর যে রোগ বালাই, এটা আগে অত না ধরলেও শেষ মুহূর্তে রোগ বালাই ভালোই আলছে, মানে কারিং পোকা আলছে, আলুর গাছত লাগে গেছে, বুঝে গেছে। সেই কারিং পোকা প্লাস হলো পচা নেই, আর একটা কী যেন একটা রোগের নাম আছে, লেড ব্লাইট। হ্যাঁ, এই রোগ আলুর ধরে গেছে বাবা। এই সময় যদি আলুর গাছ মরে যায়, 15 দিন যদি আলুর গাছ আর বেঁচে না রাখা যায়, তে মনে করো যে ফলন বিঘাত 15-20 মনের উপর হবে না, বোঝা গেছে। আর এই 15 দিনই হলো সবচেয়ে উপযুক্ত সময়। এই জন্য আলুর গাছকে বেঁচে রাখতে হবে। রোজা থেকে চলে আসলো ভিয়ত, হ্যাঁ, ওষুধ দেওয়ার জন্যে। আর উপায় নেই, জীবন জ্যাক ঠ্যাক, ফসল বাঁচান লাগে, এ হলো কথা। তো আমার অবস্থা হলে এই, এটাই শেষ ওষুধ। হ্যাঁ, এরপর আর ওষুধ টষুধ দিব না, তাতে মূল্যও ভালো, বেচলেও ভালো। শেষ ডোজটা দেবো না, কড়া করেই দেবো, যাতে যেন কোনো সমস্যা না হয়। ওটা দিন তারের, এটা হচ্ছে কি, এটা সানফিজিন, এটা হলো কারিং পোকা। ফুল ডোসে মারমো, দেখি পোকা কত আছে দেশত। যা 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 যা, ঠিক এক জমি আছে ওইদিকে, ওটার ওষুধ বলবো না, থুয়ে দেব। এটা হলো আলুর পাউডার। একে বসানো নাইকরা, সাইমোক্সিলিন আর হলো ম্যানকোজেব। দেখি কি হয়েছে। গাছ যেন ওষুধ দিয়ে ভরে থাকে, সেই পরিমাণ ওষুধ দেবো আজকে। দেখি আমিষটা টপও আছে, একে দেবো। দেখি আজকে ওষুধ হবে খাইরুল মামুর মতো, যা আছে সব বসে দেবো, কোনো কাহিনী ছাড়া। বাস, এখন গুলে নেই। মানুষজন মানে পাতার তো ওষুধ দিয়ে হুঁশ পাচ্ছে না, শেষ ডোজ ব্যাগে বসা হচ্ছে। আমি আর বস্তায় কী করবো, চলে আনি। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালু। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রোজার মাস, ইবাদত বন্দেগী করুন, আর কাজ কাম থাকলে করুন যদি প্রয়োজন থাকে। ধন্যবাদ সবাইকে।